কি হয়েছে কি মালাটা আবার কই মালা কোথায়? মোবাইলটা দিয়ে আছে, আমি পড়ে দিচ্ছি। পাগড়ি খুলতে হবে না, মোবাইলটা বসে দিয়ে আসো। পাগড়ি খুলতে হবে না, হাগড়ি খুলতে হবে না। এই তো अष्टतंत्र शिशला भक्ति गोस्वामी शिशला गुरु महाराज नित्यलीला शिशला सिद्धांत सरस्वती गोस्वामी शिशला प्रभुपाद शिशला किशोर दास बाबू महाराज सच्चिदानंद भक्ति ठाकुर वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबू महाराज श्री रूपान कल्याण संकीर्तन समागत भक्तवृंद श्री गुरु निताय भक्ति जीवन आचार्य गोस्वामी श्रील गुरु महाराज की जय। समागत भक्त जय गौर गुरुमानंदे। ओम ज्ञानविरांदस ज्ञानांजन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। दीर्घायु सम्भवपुर्णानुवैर्वासुगन्धं दिव्यां श्री गुरुगोविन्दशिक्षणं रसानन्देन वत्सं सदा। हे गौरी सतीन्द्रं भक्तिमोहनं श्रीगुरुसेवाविग्रहं वन्दे श्रीमद्सुदनं गुरुवरं वेदान्तविद्यां विधुं नाम शिष्टां वन्दे सतिपुत्रमत्वा स्वरूपं रूपं तस्याग्रजनं मुनिपुरीं माथुरीं गोष्ठवासीं राधाकुन्दं गिरिवरमोहं राधिका माधवासां प्राप्तदस्य प्रचितकृपया श्रीगुरुं तन्तुष्ट वैराग्य भक्तिरसं प्रयत्नै निरपाय मामनुभिक्षुमन्तं कृपां परदुःखदुःखी सनातनं त्वं प्रभुमाश्रयामि। आजदानं स्थिनं दन्ते हृदानुजाचि पुनः पुनः श्रीमाधुरूपपदाम्बुजं दुलीक्षां जन्म जन्म वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महामुदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरुरतिशे ओम आनंद लीलामय विग्रहाय हे मानुदिव्या छविसुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंदाय नमो नमस्ते। आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्भरं द्विजवरं युगधर्मपालं वन्दे जगत्प्रियकरं करुणावतारं। यं निभ्यते अभ्रवविषे
তরিদম্বরায় পুণ্যাবতং সপরিচ্ছল সম্মুখায় বন্যাসদে কবল বিত্ত বিষাম্বেন লক্ষ্মাশ্রী মৃদুপদে পশুপাঙ্গুজায় শ্যামং হিরণ্য পরিধি বনমল্লবর্হ ধাতু প্রবাদনটবে সমনুব্রতাংশ বিন্যাস্ত হস্তমিতরেণ ধুনানব্জং কর্ণৎপলাবক কপোলমুখাব্জহাস বর্হাপিরঙ্গটবরবপু কর্ণয় কর্ণিকার বিভ্রাজ বাসাকলবকটিসং বৈজয়ন্তীং চ মালাম রন্ধ্রায় বেণুরধরসুতয়া উরয়র্বপবৃন্দৈর বৃন্দারণ্যং সপদরমণং প্রাবিশরীকৃচ্ছ ময়ি বিরশয়নন্দং দীনবন্ধুর্বা শ্রীহন ভবত্বকাচিরণ্যামমাস্ত নিপততু শতকোটি নির্ভরং বানবাম্ব স্তদপি কিলপয়োদ শ্রূয়তে চাতকে রসবলিত মৃগাক্ষি মৌলিমানিকরস প্রামুদিত মুরবৈরি প্রেম বা বিমরান প্রজবলম সভান পুণ্যগির্বাণবল্লী স্নাপয়তি নিজদাস্যাধিকামন্তদা কমাদিদেবং করুণানিদানম কমলবদনম সুহৃদাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহি ভাগবত স্বরূপ যাং প্রবচন্তমনুপে সমপেতযুক্তায় দৈপায়ন বিরহ কাতরয়া জুহাব পুত্রেতি তন্ময়তয়া করবভিনে দুষ্টং सर्वानुहृदयानुमानुतोष बृंदाय तुलसीदेव विद्याय केशवश विष्णुभक्ति प्रदे देवी सत्यवक्ते मुखां करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपास्त्वमहं वन्दे श्रीगुरुं दीनदयालं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीअद्वैत श्री गदाधर श्री गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रह्लादल्लभुदय हिरण्यकशिपुर्वक्ष श्रीराटंकनखाय नारायणं नमस्कृत्य नरं चैव देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। লোকেরটা কত বড় লোকেরটা ওইভাবে যাচ্ছি শেষ তার মধ্যে একটা পুরুষ আপনার জয় শ্রী মহারাজ জয়।
তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ অগ্নি, সূর্য, দিবস, প্রাণ, শুক্লপক্ষ, পূর্ণিমা, উত্তরায়ণ এবং ব্রহ্মা এইভাবে তদ অভিমানী দেবতা প্রাপ্ত হন। তদনন্তর ব্রহ্মলোক প্রাপ্ত ব্যক্তি ভোগ অবসানে স্থূল উপাধি হয়, তখন সেই স্থূলকে সূক্ষ্মে বিলোপ করে সূক্ষ্ম উপাধি তৈজস হয়। সেই সূক্ষ্মকে কারণে লয় করেন, কারণ উপাধি প্রাপ্ত হয়। কারণের সহিত সর্বত্র সাক্ষিত্বে অন্বয় থাকায় কারণকে সাক্ষিত্ব রূপে লয় করে চুরি হয়ে যায়। দেবযান মিলন প্রাণ্যং ভূত্বা ভূত্বা ন পূর্বশ আত্মা সাযুজ্য প্রশান্তাত্মা হে আত্মস্থ ন নিবর্ততে। তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ, তত্ত্বজ্ঞ ব্যক্তিরা এই পথকে দেবযান বলে থাকে। যেহেতু প্রবৃত্তি মার্গ অবলম্বী যে ব্যক্তিগণ পুরুষেরা যে প্রকারে তত্ত্বের লোক প্রাপ্ত হয়ে পুনরায় নিবৃত্ত হয়, কিন্তু আসক্তি আদি বাসনা শূন্য পরমাত্মা উপাসক আত্মস্থ ব্যক্তিগণ পুনর্বার নিবৃত্ত হয় না। জয় এতে পিতৃদেবানাম অয়নে দেব বেদ নির্মিতে শাস্ত্রেণ চক্ষুষা বেদ জনস্থপি ন মুহ্যতি। বলছেন যে ব্যক্তি পিতৃযান এবং দেবযান নামক দুইটি পথ শাস্ত্ররূপ চক্ষুর দ্বারা জানতে পারে, তিনি দেহস্থ হয়েও মুগ্ধ হন না। আদৌ অন্তে জনানাং সদ বহিরন্ত পরাবরম জ্ঞানং জ্ঞেয়ং বসো বাচ্যং তমজ্যোতিষ স্বয়ং স্বয়ং। দেহাদির আদিতে এবং অন্তে একটা সদ বস্তু আছে, সেটা আত্মা, পরমাত্মা, যাতে ভোগ্য ভোক্তা অপকৃষ্ট উৎকৃষ্ট, জ্ঞেয় এবং জ্ঞান, বাচ্য এবং অন্ধকার জ্যোতি, বাচ্য এবং অন্ধকার ও জ্যোতি, সেই জ্ঞানী জীবী দেহের আদিতে সে থাকে, অন্তে থাকে, সদ্বস্তু রূপে সে থাকে, যাকে অবলম্বন করে দেহের আদি অন্ত হয়। ভোক্তা এবং ভোগ্য যাতে নাই, কি আশ্চর্য! কেন দেহেই
দেহ অভিমানে ভোক্তা ভোগ্যা, দেহটা যখন আলাদা হয়ে যাবে, আমি আত্মা, তাহলে ভোক্তা ভোগ্য ব্যাপার। অদ্ভুত একটা অনুভব, চিন্তা করা যায়। উৎকৃষ্ট অপকৃষ্ট নেই, জ্ঞান জ্ঞেয় নেই, যেটা জ্ঞান সেইটাই জ্ঞেয়, এবং অন্ধকার ও জ্যোতি নেই। সেই জ্ঞানই জীব, সেই জ্ঞানই জীবী, জীবী সেই জ্ঞান, যাতে এগুলি নাই। সেইটি আমি, এই যেটা বললো সেইটাই আমার স্বরূপ। তাহলে এখন আপনি কি কোন স্বরূপে আছেন চিন্তা করেন। আবাধিতপি আভাসতা বস্তুতয়া স্মৃত দুর্ঘটকাদ্বৈ ইন্দ্রিয়কম তদ্বদর্থ বিকল্পিতম। প্রতিবিম্ব সমস্ত মিথ্যা বলে সর্বত্র স্বীকৃত হলে যেমন যথার্থ বস্তুরূপে মনে হয়, প্রতিবিম্ব আমার ছায়া, আয়নাতে আমার ছবি দেখা যায়, কিন্তু সেটা মিথ্যা, ভুল। ভুল হলেও, মিথ্যা হলেও কিন্তু প্রত্যক্ষ দেখা যাচ্ছে, আমার ছাড়া দ্বিতীয় একটা অস্তিত্ব দেখা যায়। মিথ্যা হলে সর্বত্র স্থিতি স্বীকৃত বস্তুরূপে প্রতীত দেখা যাচ্ছে বস্তু। তেমন ইন্দ্রিয়ের দ্বারা উপস্থাপিত যে দেহ, এই যে দেহটা যথার্থ রূপে কল্পিত হলেও দুর্ঘটনা হেতু বাস্তবিক নয়। এটাও এরকম দেখা যাচ্ছে, বাস্তব রূপে দেখা যাচ্ছে, কিন্তু বাস্তব নয়। এর চিন্তার ব্যাপার, শুধু শুনে নিলে কাজ হবে না, গভীরভাবে এটাকে মন্থন করতে হয়। মন্থন করতে বেরিয়ে আসবে, নাহলে এইটা এমনভাবে চেপে রাখে, হাজার বা সারা জীবন ধরে শুনেও কিছু হবে। মন্থন করতে হবে এই কথাগুলো কি বলছে, তবে ওই আত্মাটা ননির মতো ভেসে উঠবে। দুধটাকে মন্থন বা দীর্ঘ সময় কিচ্ছু দেখা যায় না, দীর্ঘ সময় মন্থন করতে হতে হঠাৎ দেখা যাবে সব ভেসে উঠে। সেই রকম এই জ্ঞানটা আত্মজ্ঞান, আত্মানুভব, মন্থন করতে হবে। শ্রবণজনিত যে জ্ঞান থাকে মন্থন করতে হবে। অবাধিত হি অপি হি আভাস যথা বস্তু তয়া স্মৃত দুর্ঘটতার ইন্দ্রিয়কং তদ্বদ অর্থ বিকল্পিত। সেই জন্যে প্রতিবিম্ব মিথ্যা ঠিক, কিন্তু আয়না যদি আমি দেখি মিথ্যা বলে মনে করি, যেটা আমার শরীর আলাদা একটা দেখা যাচ্ছে, কিন্তু এটা মিথ্যা, কিন্তু যথার্থ প্রচিত হয়। ইন্দ্রিয়ের দ্বারা উপস্থিত যে দেহ যথার্থ কল্পিত হলেও দুর্ঘটত্ব বাস্তবিক নয়। এটা ঘটে গিয়েছে, দেহরূপে ঘটে গিয়েছে, কিন্তু দুর্ঘটনা দেহ নয়।
সেই জন্য দুর্ঘটনা। ক্ষিত্যাদীনাম ইহা থানা ছায়া ন কত মাপি ন সংঘাত বিকারোপি ন পৃথং নান্যত মিশা। এই যে পৃথিবী আদি পঞ্চক্ষিত্যা তেজ মরুদ্বম, এই যে দেহাদি সংঘাত আরম্ভ পরিণামের মধ্যে কোনোটি নয়। দেহটা সংঘাতময়, বাচ্চা একটা হলো, তারপরে বড় হতে লাগলো, দাঁড়াতে লাগলো, হাঁটতে লাগলো, চলতে লাগলো, ছুটতে লাগলো, নানা সংঘাতময়। আরম্ভ শেষ কোনোটাই নয়, আরম্ভ নয় শেষও নয়, কোনোটাই না। সুতরাং বিকার আরব্ধ অবয়বী কিংবা পরিণাম নয়, আর অবয়ব থেকে তারা পৃথক নয়, অবয়ব অবয়বী একই, কারোর সঙ্গে উন্নীত নয়। আত্মা আমি আমার সঙ্গে উন্নীত নয়, যুক্ত নয়। অতএব ইহা মিথ্যা। এত বাস্তব, এত কার্য, এত কিছু হয়েও এই দেহটা মিথ্যা। ডাক্তারের কথা চিকিৎসা করছে, এই হয়েছে ওই হয়েছে, ডাক্তারের কথা চিকিৎসা করছে দেহটা, আর বলছে মিথ্যা। তব অবয়ব বিত্বাচ্ছ তন্মাত্রা বয়বৈর বিনা নশ্বরহৎ সত্য আরিয়া সত্য বয়বিন্ন সন্ন বয়ব অন্ততঃ। পঞ্চভূতের অবয়বিত্ব, ক্ষিতিয়াব তেজ মরুদ্বম, মাটি জল বাতাস আকাশ তেজ, পাঁচটার অবয়বিত্ব। এই যে অবয়বটা এই পাঁচটার, এই পাঁচটা এর যে রূপরস শব্দ গন্ধ স্পর্শ ছাড়া এটা থাকতে পারবে না, অস্তিত্ব থাকবে না। অতএব পঞ্চভূতের অবয়বিত্ব হেতু তন্মাত্র রূপে অবয়ব ব্যক্তি রেখে থাকতে পারে না। সুতরাং অবয়বী অসৎ, অবয়ব অসৎ। সাত সাদৃশ্য ভ্রমস্তাবৎ বিকল্পে সতী বস্তু না জাগ্রত সাপৌ যথা স্বপ্নে তথা বিধি নিষেধতা। পরমাত্মার ভেদ হলে আরো সাদৃশ্যে ভ্রম হয়ে যায়। নিদ্রাতে জাগরণ স্বপ্নের ন্যায় শাস্ত্রে বিধি ও নিষেধের ব্যবস্থা। পরমাত্মার ভেদ হলে আরোপ সাদৃশ্যে ভ্রম হয়ে থাকে। পরমাত্মার আত্মাতে ভেদ আছে, আরোপ এবং সাদৃশ্য। পরমাত্মার সাদৃশ্য আমাকে আছে, আমরা আরোপ করছি যে আমরা এক। কিরকম?
নিদ্রাতে জাগরণ আর স্বপ্ন। নিদ্রার মধ্যে দুটো হয়, স্বপ্ন হয়, আবার স্বপ্নেতে জাগরণ হয়। স্বপ্নে জাগরণ একবার দেখেছিলাম, বলছেন না? তাকে বলছি স্বপ্ন দেখছি না তো। হ্যাঁ, কালকে দেখছিলাম স্বপ্ন, তুমি এসেছিলে, কিন্তু স্বপ্ন ভাঙতে ঘুম ভাঙতে দেখলাম তোমাকে দেখতে পেলাম না। আজ আবার তুমি স্বপ্নে, আজকে দেখছি তোমাকে, স্বপ্ন নয় তো, আজকে এসছো তো? হ্যাঁ, ঘুম ভেঙে গেল। স্বপ্নের জাগরণ আমাদের এই প্রকার, এই স্বপ্ন, এই সংসার, সবটা স্বপ্ন। তার মধ্যে আমরা সেটাকে বিশ্লেষণ করে বলছি এটা স্বপ্ন, এটাই স্বপ্নেতে আবার জাগরণ হচ্ছে। আমরা যে সব কথাগুলো এখন বলছি এই জাগরণের কথা, স্বপ্নের নয়, বা নিত্যা সুসুপ্তের নয়, এই স্বপ্নেতে জাগরণ। অজ্ঞানে মোহিত হয়ে সংসার, আমি, আমার শরীর, আমার অভিমান, এগুলো ঠিক বলছি, আবার বলছি এগুলো কিছু নয়, বিচার স্বপ্নে জাগরণ। পরমাত্মা আরব সাদৃশ্য ভ্রম। নিদ্রা আছে জাগরণ, স্বপ্নের না। একবারে নিদ্রায় জাগরণ হয়, আবার স্বপ্ন হয়। শাস্ত্রের বিধিও নিষেধ ব্যবস্থা, শাস্ত্রের যে বিধি নিষেধ এই প্রকার স্বপ্ন আর জাগরণ। শাস্ত্র যে বিধিগুলো দিয়েছে কোথায়? স্বপ্নেই তো দিয়েছে, তো স্বপ্ন। শাস্ত্রে যে এই যে ব্যবহারিক যে জ্ঞানের একটা আদেশ দিয়েছে স্মৃতিশাস্ত্র, এগুলো তো স্বপ্নে জাগরণের না। সেইগুলিকে আবার সব খণ্ডন করছে, আবার বিধি ব্যবস্থা কঠোরভাবে করছে। স্বপ্ন এবং জাগরণ দুটো হচ্ছে। ভাবাদ্বৈতম, ক্রিয়াদ্বৈতম, দ্রব্যাদ্বৈতম তথাত্মন বর্তয়ন সানুভূতেভ্যঃ ক্রীন স্বপ্নান ধুনুতে মুনি। মুনি ব্যক্তি, মননশীল যারা, ভাব কার্যের এবং দ্রব্যের এবং অদ্বৈত আলোচনা করে আত্মতত্ত্ব অনুভব করার পর জাগরণাদি তিনটি অবস্থা পরিহার করবে। এখানে জাগরণ, এখানে সুষুপ্তি, এখানে যে স্বপ্ন, এই তিনটি অবস্থা পরিত্যাগ করবে। এই তিনটি অবস্থা আমি যে আত্মা, আমার নয়, এটাই দেহের সম্বন্ধে। ভাবাদ্বৈতম, ক্রিয়াদ্বৈতম, দ্রব্যাদ্বৈতম। এই যে জগৎটা তিনটা দ্বৈত রয়েছে, অদ্বৈত রয়েছে। যেমন এই সুতাটা, তুলা, সূত্র অবস্থাতে তুলাই রয়েছে, তুলা সূত্র হয়েছে, সেটা বস্ত্র হয়েছে। তুলা এবং সূত্র দুটো একই ভাব, ভাবের অদ্বৈত। আবার সূত্র এবং কাপড় ভাবেরই অদ্বৈত। এইটা ভাবাদ্বৈত, ক্রিয়াদ্বৈত।
কার্য যেটা, এর যে কার্য কি হয়েছে, বস্ত্র হয়েছে। বস্ত্রটা কি হয়েছে না, সূত্র দিয়ে ওড়ন পালন করে কাপড় বস্ত্র হয়েছে, কিন্তু সূত্রই আছে, সূত্রটা উল্টো পাল্টো করা হয়েছে, এপাই দিয়ে এপাই দিয়ে বস্ত্র হয়ে গেছে। কিন্তু একটাই কার্য, একটাই, এপাই দিয়ে আছে এপাই দিয়ে, কার্য একটাই, অদ্বৈত আর ক্রিয়া অদ্বৈত। বস্ত্র অবস্থাতে একই সূত্র, তার যে কার্যটা অদ্বৈত, একই কার্য হচ্ছে, তার বস্ত্র হয়ে যাচ্ছে। ওই কার্যটা কি করে ওড়ন পালন করা হয়েছে, সূত্র দুটো ওড়ন পালন, এই যে কার্যটা বস্ত্র হয়েছে, এটা অদ্বৈত, ক্রিয়া অদ্বৈত। আর দ্রব্যাদ্বৈত, একই দ্রব্য, সূত্র না তুলা একই, দ্রব্যাদ্বৈত। তিনটা পরিচয় হচ্ছে, কেন তিনটা, কেন? হ্যাঁ তিনটা, তুলা, সূত্র, পট, বস্ত্র, তিনটা। মুনিগণ আপের ভাবের কার্যের দ্রব্যের অদ্বৈত আলোচনা করে আত্মতত্ত্বানুভাবে জাগরণ অবস্থায় করে, এই যে আমাদের জাগরণ, স্বপ্ন, সুষুপ্তি, এই তিনটাকে পরিত্যাগ করলে আত্মাই থাকবে। এই তিনটা দেহের সঙ্গে চলে যাবে, আত্মাতে তিনটা থাকছে না, থাকছে দেহেতে। দেহের সঙ্গে যখন এর সম্পর্ক শূন্য হয়ে যাবে, আত্মাতে সব কিছু নেই, আত্মা নিত্য জাগরণ। নাই, স্বপ্নও নেই। কার্য কারণ কর্তৃত্বে বস্ত্রই ঐক্য দর্শন পটতন্তুবৎ অবস্তুত্বাদ বিকল্পস্য ভাবাদ্বৈতং তদচ্যুত। ভাবাদ্বৈতটা ব্যাখ্যা করছে, ভেদের অবস্তুত্ব হেতু বস্ত্র সূত্রের তুল্য কার্য ও কারণে এক বস্তুরূপে আলোচনাকে ভাবাদ্বৈত। যদ ব্রহ্মণি পরে সাক্ষাৎ সর্বকর্ম সমর্পণম মনোবাক তনুভি পার্থ ক্রিয়াদ্বৈতম তদচ্যুতে। হে পার্থ, হে যুধিষ্ঠিমা চলছে, মন, বাক্য ও শরীর দ্বারা কৃত কর্ম সমস্ত। আমরা মনের দ্বারা কিছু কাজ করি, বাক্যের দ্বারা করি, শরীরের দ্বারা করি। সাক্ষাৎ পরব্রহ্মকে সমর্পণকে ক্রিয়াদ্বৈত বলে। একটা কার্যেই তিনটে ভগবানকে দিয়ে দিয়ে এক হয়ে যাবে। ভগবানের উদ্দেশ্যে তিনটাই কার্য হবে, কায় মানব বাক্য দ্বারা কর্মগুলো পরব্রহ্মে সমর্পণ করে দিয়ে ক্রিয়াদ্বৈত এক। কার্য নানা প্রকার হবে, কিন্তু একটাই ক্রিয়া কার্য, অদ্বৈত কার্য। ভগবানের জন্য স্নান করা, ভগবানের জন্য মন্দির পরিষ্কার করা, ভগবানের জন্য ফুল তোলা, ভগবানের জন্য চন্দন ঘষা, ভগবানের জন্য নাউগুন জ্বালা, ভগবানের জন্য রান্না করা, ভগবানের জন্য ভোগ দেওয়া, ক্রিয়াদ্বৈত একটাই, ক্রিয়াদ্বৈত। আত্মা যায়া সুতাদীনাম অন্যেষাং সর্বদেহিনাম যৎ স্বার্থ কাময়োরৈক্যম
দ্রব্যাদ্বৈতং তদচ্যুতে। বলছেন যে নিজের স্ত্রী পুত্র সমস্ত দেহী জীবের স্বার্থ ও কামের ঐক্য দর্শনকে দ্রব্যাদ্বৈত বলে। তাদের নিজের যে স্ত্রী পুত্র আদি আত্মীয় স্বজন আদি, দেহি যে আমরা জীব আত্মা, আত্মা যে দেহি আমরা, আমাদের স্বার্থ ও কামের আমরা এইটাই চাই, এইটাই আমার কাম্য বস্তু, এইটাই আমার স্বার্থ, শরীর সম্বন্ধ, এইটাকে বলছেন দ্রব্যাদ্বৈত। একই দ্রব্য, দ্রব্যাদ্বৈত। যেমন আমার বস্ত্রটা নির্মাণের জন্যে তুলা, সূত্র আর বস্ত্র বোনা, বনন একটাই, এটা দ্রব্যাদ্বৈত। যজ্ঞস্য বা নিষিদ্ধ সা যেন যত্র যত্র নিপ স তেনে ইহতে কার্যান নর মনৈরণপাদি। হে মহারাজ, যে বস্তু যে উপায়ে যে স্থানে যাহার থেকে যাহার পক্ষে অনিষিদ্ধ, সে তাহার দ্বারা অনাপৎকালে কার্য যত্ন করবে, অন্যরূপে নয়। যে বস্তু যে উপায়ে যে স্থানে যাহার হইতে যাহার পক্ষে অনিষিদ্ধ, সে তার দ্বারা অনাপৎকালে কার্যের যত্ন করবে, অন্যরূপে করবে না। এতে রণ্যেশ্বর বেদোক্তই বর্তমান সকর্মভি গৃহে অপ্যস্য গতি জায়াদরাজং তদ্ভক্তি ভাং নরহ। হে মহারাজ, ইহা এবং অন্যান্য বেদবিহিত ক্রিয়া, যাবতীয় বেদবিহিত ক্রিয়া সম্পাদনের দ্বারা ভগবত ভক্ত নিজের গৃহে থেকেও শ্রীকৃষ্ণের গতিপ্রাপ্ত। এইভাবে বেদবিহিত যে ক্রিয়া সম্পাদন দ্বারা ঘরের থেকে সংসার ত্যাগ না করেও গৃহে থেকে শ্রীকৃষ্ণ গতিপ্রাপ্ত হয়ে যাবে, হচ্ছে। যথা হি জুয়ং নিদেব বিপদেব দুষ্টজা দাপদ্মনাত্মরথাত্মন প্রভু তৎপাদ পঙ্কে রুহ সেবয়া ভাবান হারসীন নির্জিত দিগ্গজক্রতুন। বলছেন, আপনারা নিজ প্রভুর সেবার দ্বারা রাজা ও দেবগণের দুষ্টজ যে আপদ বিপদগুলো হয়ে গেছে, উদ্ধার লাভ করেছেন এবং যার পাদ পদ্ম সেবার দ্বারা দ্বিগোষ্ঠীগণকে নির্জিত করেছেন, মহাযজ্ঞের আহ্বান করেছে, রাস ও অশ্বমে এই সব যজ্ঞ আহরণ করেছেন। সেই যে আত্মার স্বরূপ যে শ্রীকৃষ্ণ ভগবান পরমাত্মা কর্তৃক সংসার থেকে উত্তীর্ণ হয়ে যায়,
অহং পুরা ভবং কশ্চিৎ গন্ধর্ব উপবর্হণ নাম্নাতীতে মহাকল্পে গন্ধর্বাণাং সুসম্মত। আমি অতীত কল্পে, এ কল্পে না, অতীত কল্পে উপবর্হণ নামক গন্ধর্ব হয়েছিল। কেন? ব্রহ্মার সাপে। ব্রহ্মা বলেছিলেন যে তোমরা তোমার পুত্র হলে আমার কাজ প্রজা সৃষ্টি করা, প্রজা সৃষ্টি করা, না হলে আমি প্রজা সৃষ্টি করবো না। কেন? না, আমি ভগবানের আরাধনা করব, ভগবানের গুণগান করবো, মহিমা কীর্তন করবো। না, আমি যা চাই তুমি আমার পুত্র, পিতৃ আদেশ পালন করাই পুত্রের কার্য, অন্য কার্য নাই। তার ব্যক্তিগত কোনো কার্য নেই। পিতা যা বলবে সেই কার্যটাই তার কার্য, এছাড়া তার কোনো কার্য নেই। কেন? পিতা তাকে এনেছে, তা পিতার মতো হয়ে চলতে হবে। বলে ভগবানের আরাধনা আমি করবো, পিতা হলে পিতার বাধা দেওয়ার অধিকার নেই। সেটা সব কাজে পুত্রকে, অধীনকে সব কাজে নিষেধ করতে পারে, উপদেশ করতে পারে, সেইটা পুত্রকে মানতেই হবে। একমাত্র হরি উপাসনা ব্যাপারে পিতা নিষেধ করতে পারে না, হুকুম দিতেও পারে না। দিলেও সেটা না মানলে তার কোনো দোষ হবে না। এক জায়গায় আমি এটা মানব না, পিতা আমি আদেশ পালন করবেন না। ব্যাপী সম্পাদী 100 গান ধরবে নিয়ে ভোগ করবে, জিতেন্দ্রীয় হয়ে ভক্তি করে, ভজন করে। অভিসম্পাদী ব্রহ্মার অভিসম্পাদ। তখন বলছে হ্যাঁ, আপনি তো অভিসম্পাদ দিয়ে দিলেন, আপনি ভক্তি বিরোধী কার্য করছেন। ঈশ্বরের ভক্তি বিরোধী কার্য যে করবে, ঈশ্বর ভজনের জন্য ভজনের নিষেধ যারা করবে, অপূজ্য তারা। আপনি 3 কল্প অপূজ্য হয়ে যান। ব্রহ্মা 3 কল্প অপূজ্য হয়ে যান। কত কল্প হয়েছে? এই গল্প হলো, আগামী কল্প হবে। ব্রহ্মার মন্ত্র নাই, কবচ নাই, ব্রহ্মা পূজিত হয় না। সব দেব দেবী ঘরে ঘরে পূজিত হয়, ব্রহ্মার পূজা কেউ করে না। এই জন্য এই অভিসম্পাদ দিয়েছে। বলছেন আমি গন্ধর্ব, বলছে উপবর্হ, অতীতে মহাকল্পে, কত কল্পে গন্ধর্ব সুসম্মত আমি উপবর্হণ নামে গন্ধর্ব। রূপ বেশাল মাধুর্য সৌগন্ধ প্রিয় দর্শন স্ত্রীণাং প্রিয়তম নিত্যং মত্তা সপুরলম্পট। সৌন্দর্য, সৌকুমার্য, মাধুর্য, সৌগন্ধে আমি সকলে প্রিয় দর্শন ছিলাম। সতত স্ত্রী প্রিয়, মত্তা সগৃহ লম্পট ছিলাম। শত শত গান্ধর্বী একা আমি নেতা ছিলাম। একদা দেবসত্ত্বে তু গন্ধর্ব অপ্সরসাঙ্গলা উপভূতা বিশ্ব সদ্গতি সদ্ভীত হরিগাথোপগায়ন। একদা দেব যজ্ঞেতে হরিলীলা গানের জন্যে গন্ধর্ব অপ্সরাগণ, বিশ্ব সৃষ্টিগণ, তাদের দ্বারা আমি আহুত হলাম, নিমন্ত্রিত হলাম গান গাই, কীর্তন, ভগবানের মহিমা কীর্তন করার।
অহন্তু গায়তস্তৎ বিদ্বান স্ত্রীভি পরিবৃতবত জ্ঞাত্বা বিশ্বাসজন স্তন্মে হে লনং সে পুরোজসা যাহি ত্বং শুদ্ধতা মাস নষ্ট শ্রীকৃত হে লনং। আমি সেই আহ্বানে জেনে গান্ধর্বী বেষ্টিত হয়ে গমন করলাম। বিশ্ব সৃষ্টিগণ আমার অবজ্ঞান জ্ঞাত হয়ে নিজ নিজ প্রভাব দ্বারা আমাকে অভিশাপ করলেন। কিন্তু মস্ত সুন্দর ছিল, গায়ন উত্তম, মানে উপবরহণ। শ্রেষ্ঠ গন্ধর্ব ছিল। রূপ গুণ গান গান সঙ্গীত কীর্তন গাইছে সর্বোত্তম। সেই রকম রূপ, সেই রকম গান, সেই রকম যোগ্যতা। গর্বেতে ইচ্ছা মতো গাইতে গিয়ে গড়বড় করে দিয়েছে। তখন বিশ্ব সেই মহা অভিমান অহংকার হয়েছে। এর গান গাইতে গানকে অবহেলা করে দিয়েছে। তাদের প্রভাব দ্বারা আমাকে অভিসম্পাদ দিলেন। নষ্ট শ্রী সূত্র হে জন্মগ্রহণ শিবস্ত শুদ্ধস্ত প্রাপ্ত তাবদ্দস্যা মহং যজ্ঞে তত্রাপি ব্রহ্মবাদীনাম শুশ্রূষানুসঙ্গেন প্রাপ্তোহং ব্রহ্মপুত্র নাম। তাবৎ এক দাসী গর্ভে যজ্ঞে তত্রাপি ব্রহ্মবাদী বেদবাদী ব্রাহ্মণ মানে দাসী আমার জননী ছিল। ব্রাহ্মণ মানে দাসীর গর্ভে আমার জন্ম হয়েছে। শুশ্রাসু অনুসঙ্গে না, শুশ্রূষার ফলে, অর্থাৎ ব্রাহ্মণে থাকতে সাধুগণ এসেছিল চাতুর্মাস, তাদের কৃপা লাভ করে আমি এই ব্রহ্মপুত্রতায় নারদ পুনরায় নারদ দত্ত প্রাপ্ত হয়েছি। ধর্মস্থে গৃহ মে ধিয় বর্ণিত পাপনাশন গৃহস্থ জনপদ বিমঞ্জসা নাসিনামিয়াত। বলছেন যৎ কর্তৃক গৃহাশ্রমীগণ অনায়াসে সন্ন্যাসী দিকের গতি প্রাপ্ত হয়, যার দ্বারা গৃহাশ্রমীগণ অনায়াসে সন্ন্যাসী দিকের গতি প্রাপ্ত হয়, আমি তোমাকে সেই পাপনাশন গৃহস্থ ধর্ম এই বললাম। জুয়াং লোকে ভুরি ভাগা, জুয়াং লোকে বত ভুরি ভাগা লোকং পুনানাং মুনয়ে অভিযন্তি येषां गृहान् अवसितिति साक्षात् मूढां परं ब्रह्म मनुष्यलिंगम। আর শোনো, তোমরা এই পৃথিবীতে মনুষ্য লোকে মহাভাগ্যবান, অত বড় ভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই তোমাদের মতো। লোকং পুনরাং মুনয় অভিযন্তি, বিশ্বকে পবিত্র করতে পারে এমন যে একজন ঋষি মুনি তোমার বাড়িতে সব যায় বিনা নিমন্ত্রণ। সব তোমার বাড়িতে যাচ্ছে, তোমার গৃহে যাচ্ছে। তুমি একজন গৃহস্থ, সাধারণ গৃহস্থ, তোমার গৃহে যাইতে না কেন? যে সাং গৃহে গৃহান অবস্থিতি সাক্ষাৎ গুণং পরম ব্রহ্ম মনুষ্যলিঙ্গ। কেন যায়? তুমি ক্ষত্রিয় গৃহস্থ,
তোমার দিয়ে এক একজন ঋষি গোটা বিশ্বকে পবিত্র করতে পারে। তারা গন্ডায় গন্ডায় তোমাদের বাড়িতে যাচ্ছে, তারা সব যায়। অভিযানটি শুধু যায় না, অভিযান সমস্ত ভাব নিয়ে যায় সেখানে। যাদের গৃহে সাক্ষাৎ পরব্রহ্ম মনুষ্য রূপধারী হয়ে যার গৃহেতে বাস করে, তার গৃহে সমস্ত বিশ্ব পবিত্রকারী মুনিগণ যান। তোমাদের মতো মহাভাগ্যবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ আছে? কেউ নাই। সৌভাগ্য। সবায়ং ব্রহ্ম মহৎ বিমৃগ্য কৈবল্য নির্বাণ সুখানুভূতি প্রিয়া সুহৃদ্বা খলু মাতুলেব আত্মাধানীয় বিদিকির গুরুশ্চ। ওহ সাধুদিগের অন্বেষণীয় মুক্তি সুখের প্রত্যক্ষ অনুভব স্বরূপ সেই যে পরব্রহ্ম ভগবান গোবিন্দ আপনাদেরকে প্রিয়, খুব প্রিয় ব্যক্তি, সুহৃদ, সবসময় কি করে আপনাদের ভালো হবে সেই চিন্তা যিনি করেন। মাতুলেও মামাতো ভাই, আত্মা, নিজের আত্মস্বরূপ, পূজ্য, এসে তোমার দুজনকে প্রণাম করে, ভীম আর যুধিষ্ঠির। কৃষ্ণ ভূমিষ্ঠে প্রণাম করে, পূজ্য কুন্তি দেবীকে প্রণাম করে। বিধান কর্তা, তোমার আত্মা পূজ্য বিধান কর্তা, পূজা বিধান কর্তা এবং গুরু। কি সুখ নজস্ব সাক্ষাৎ ভবপদ্মজাদিভি রূপং ধিয়া বস্তুতয় উপবর্ণিতম মৌনেন ভক্ত উপশমেন পূজিতঃ প্রসিদ্ধতামেষম সসাত্বতাং পথি। সাক্ষাৎ শিব ব্রহ্মা নজস্ব সাক্ষাৎ ভব পদ্মজা টিভি ভব শ্রী পদ্মজা ব্রহ্মা কর্তৃক স্বীয় বুদ্ধির দ্বারা যা রূপ, বাস্তবিক তার রূপটা কি এ পর্যন্ত বর্ণিত হয় নাই। ব্রহ্মা শিব এ পর্যন্ত বর্ণনা করতে পারেন নাই। এবং যিনি মৌন ভক্তি এবং উপশম দ্বারা পূজিত হন, সেই শাশ্বতপতি ভগবান কৃষ্ণচন্দ্র প্রসন্ন হন। নারদ গোস্বামী বলছেন, মৌনে ন ভক্তির দ্বারা উপশমন সংযমাদির দ্বারা পূজিত, এছাড়া তার পূজা হয় না। সেই শাশ্বতপতি ভক্তপতি যাদবপতি ভগবান প্রসিদ্ধতাম প্রসন্ন হন। শ্রী শুকবাচ ইতি দেবর্ষিণা প্রোক্তম নিসম্য ভরতার সব পূজয়ামাস সুপ্রীত কৃষ্ণঞ্চ প্রেম বিহল। সুখদেব গোস্বামী বললেন, ভরত শ্রেষ্ঠ যুধিষ্ঠির মহারাজ দেবর্ষি দ্বারা কথিত বাক্যাবলী শ্রবণের পরে প্রীত ও প্রেম বিহল হয়ে পড়লেন, হয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে লাগলেন, হৃদয়ে কৃষ্ণকে পূজা করতে লাগলেন।
এরা কিছুটা তো বুঝতে পারেনি কাকে এরকম মাথুর পুত্র রূপে মনে করত, মামাতো ভাই, নিজের লোক এই ভাবছেন। তিনি যে সাক্ষাৎ পরব্রহ্ম কিছুতেই ভাবতে পারেনি, বুঝতে পারেনি। কৃষ্ণ পার্থা উপমন্ত্র সুজিত প্রযোজ মুনি সত্যা কৃষ্ণং পরব্রহ্ম পার্থ পরম বিস্মিত। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ পার্থ উপমন্ত্র মুনি এবং কৃষ্ণ যুধিষ্ঠিরকে সম্ভাষণ পূর্বক তাদের দ্বারা সৎকৃত হয়ে প্রস্থান করলেন। কে? যুধিষ্ঠির, নারদ গোস্বামী। শ্রীকৃষ্ণই যে পরব্রহ্ম, যুধিষ্ঠির এটা শুনে বিস্মিত হয়ে গেল। আমার তো মনে করতে পারছি না কৃষ্ণই পরব্রহ্ম, ভাবা যায় না, কি করে হয়? যুধিষ্ঠির বিস্মিত হয়ে গেল। ইতি দাক্ষায়ণীনান্তে পৃথক বংশা প্রকীর্তিতা দেবাসুর মনুষ্যাদ্য লোকা যত্র চরাচরা। এই যে দেব এবং অসুর মনুষ্যাদি চরাচর লোকের যে উদ্ভব স্থান, দক্ষ পুত্রীদিগের পৃথক পৃথক বংশ, সব সমূহ আপনার নিকট কীর্তিত। এইটি এখন সপ্তম স্কন্ধ সম্পূর্ণ হবে, সময় আছে, আরম্ভ করবে সপ্তম কিসে? অষ্টম স্কন্ধ তো হবে না, তখন চলে এসে এর সঙ্গে ছিল অষ্টম স্কন্ধ আনতে হবে। তাহলে থাকা কীর্তন হবে। ইতিস শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পারমহংসান সংগীতায় বৈয়াসিক্যান সপ্তম স্কন্ধে যুধিষ্ঠির নারদ সংবাদ পঞ্চদশ অধ্যায়। বঞ্ছাগতর্বশ্রীপাদ বৈদানন ভবন ভোষ। কি? ও উপনিষদে আছে দ্বা সুপর্ণা সজুজা সখায়ান সমানং বৃক্ষে পরিশস্যজা তয়োরন্ন পিপ্পলার সাধবর্তী অন্ন অনস্নান অভি অসাকশিতি সমান বৃক্ষে পুরুষ নিমগ্ন হি সমান বৃক্ষে পুরুষ নিম্ন মূর্যমান গুমা হয়ে গেল। সমান বৃক্ষে পুরুষ নিমগ্ন হি অনসা হি অসনয়া ও শোচতি মুহ্যমান তয় অন্ন সমস্য জুষ্টং যদা পশ্যতি অন্ন সমস্যা
বিতশোক যদা পশ্যতে রূপবর্ণ কষ্টারম পুরুষং ব্রহ্মজনী তদা বিদ্যান পুণ্য পাপে বিধুব পরম সাম্যম উপৈত তথা বিদ্যান পুণ্য নিরঞ্জনং পরম সাম্যম। দুয়া সুপর্ণা, দুইজন সুপর্ণ, পর্ণ শব্দে পাখা, সুপর্ণা উত্তম পাখা যুক্ত। উত্তম পাখা কিরকম? উত্তম পাখা তো ময়ূরে, টিয়া, শুকের ইত্যাদি। তো শকুনের উত্তম পাখা কথা অত সুপর্ণ বলছে কেন? অত বড় পাখা অন্য কোনো পাখি হয় না, ওটা সবচেয়ে সচরাচর বড় বড় পাখা হয়। অত উপরে অন্য কোনো পাখি উড়ে না, শকুনের সর্বোপরি চলে যায়। এই জন্যে এদের পাখাকে সুপর্ণ বলে। দুয়া সুপর্ণা সযুজা সখায়ান সমানে বৃক্ষে পরিশস্য যান। একটা বৃক্ষ গাছ কি এই শরীর রূপ বৃক্ষ, এখানে দুইটি পাখি বাস করে, দুয়া সুপর্ণা সযুজা। সযুজা মানে গায়ে গায়ে লেগে বসে জড়িয়ে ফাঁক না। কেন? চেতন চেতন থেকে ফাঁক হতে পারে না, যোগ্য যোগ্য হয়। এই জন্যে সযুজা গায়ে গায়ে যুক্ত হয়ে বসে আছে। আমার অমনি নয়, ট্রেনে বাসে যখন আমরা সযুজা হই সেরকম নয়। ট্রেনে বাসে সযুজা কিরকম হই? মানে টিপা ঘাম একবার কাপড় ভিজে যাচ্ছে। এই সযুজা সখায়া অত্যন্ত প্রীতির সহিত যুক্ত হয়ে আছে। ট্রেন বাসের মতো না, চ্যাপটা চেরা চ্যাপটা যাও না, সেরকম নয়। সযুজা সখায়া জোয়া সুপর্ণা সযুজা সখায়ান সমান বৃক্ষে, একটা বৃক্ষে একটা ডালায় দুজন বসে আছে, আলাদা না, গায়ে গায়ে আবার। সখায়া সমানে বৃক্ষে, উঁচু নিচু ডালায় বসে নেই, সমান একসঙ্গে বসে আছে। পরিশস্য যাতে সমানে বৃক্ষে দুজন একসঙ্গে প্রকাশ হয়ে আছে, আগে বিষয় পরিশস্য প্রকৃষ্ট রূপে শস্য যাতে নিজে নিজেরা প্রকাশিত হয়েছে, একসঙ্গেই প্রকাশ আছে। তো এর অন্য পিপ্পলার সাধু অতি সাধবতী, তো পিপ্পলার পিপুল খাইছেন কেমন? পিপুল পিপুল আপনারা খেয়েছেন? খাননি? ঝাল আছে, এরকম ঝাল কোথায় পাবেন না। এ অন্য জাতির ঝাল, পিপুল চিবিয়ে দেখবে এর ঝালটা আলাদা। গোলমরিচ, লঙ্কা, ছুঁই 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 ছুঁই, লবঙ্গ,
এর মতন ওর ঝাল আলাদা। পিপ্পুল, সেই জন্য পিপ্পলি নাম ধরেছে। ও অত্যন্ত কড়া ঝাল, কড়া জ্বালাময় ঝাল। হ্যাঁ, ও ঔষধ হয়। হ্যাঁ, করিল পিপ্পলি খণ্ড কফ নিবারণ, কফ আদি খুব উপকার হয়। পিপ্পলি খণ্ড, পিপ্পলার সাধু ওই গাছের যে ফল তার নাম পিপ্পল ফল। সে খেলেই জ্বালা, ভিতর বাইর থেকে জ্বালা এসে লম্বাটা 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 লঙ্কার মতো, সেইটাই খাওয়া হয়। সেইটা বাটা হয়েছে, সেটা গুঁড়া করা হয়। সে সাতবর্তী পিপ্পলার সাধু, সাধু অর্থী তার স্বাদ নিচ্ছে, স্বাদটা খাচ্ছে। অন্য অনশনন আরেকজন পাশে পিছিয়ে যে সজুজায় গাছ দেখে যে বসে আছে সাধু, অন্য অনশনন অন্য একজন তার সঙ্গে যে বসে আছে অনশন, সে কিন্তু খাচ্ছে না। অন্য অনশন সর্বতভাবে প্রত্যেকটা সে দেখছে, প্রতিটি কার্য কখন কি করছে, কি হচ্ছে। অচাক্ষ, হ্যাঁ অচাক্ষ, অচাক্ষ উনি কি করছেন, প্রত্যেকটা পরীক্ষা করছে। কি করছেন? চক্ষ ধাতু বিচারণে অচাক্ষ, অচাক্ষ শিখি। সে অন্য যে সে খায়নি, সাক্ষী রূপে সব বিশ্লেষণগুলো কি করছে সবগুলো বিচার করছে, বিচার করে দেখছে। সমানে বৃক্ষে নিমগ্ন, সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন হি অসনয়া শোচতি মুহ্যমান। সমানে বৃক্ষে দুজন বসে আছে, দুজন বসে, একজন না খেয়ে আর একজন খেয়েছে। অসনয়া শোচতি মুহ্যমান, ভোগ করছে আবার শোকও করছে। সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন, সমানে দুজন একসঙ্গে একই বৃক্ষে বসে আছে। সমানে বৃক্ষে পুরুষ হি নিমগ্ন অসনয়া শোচতি মুহ্যমান। একজন সেই ফলের পিপ্পল ফল খেয়ে শোচতি, শোচতি মানে সূচ ধাতু, সূচনে সূচনা করছে। শোক মানে সূচ ধাতু থেকে শোক হয়েছে। এই যে জাগতিক লোকেরা শোক করে, শোক মানে কি? শুনে গো তুমি কোথায় গেলে গো, তুমি এই করতে গো, তুমি আমার এইরকম করতে গো, তোমার এই কি ছিল গো। সূচিত করে, সূচিত করে। সূচ ধাতু শোচনে, তার সম্বন্ধে সে তার সঙ্গে কি ব্যবহার করতো, কিরকম কথা বলতো, কি কাজ করতো, সব কথাগুলো বলতে থাকে। শোচতি মুহ্যমান, সমানে বৃক্ষে পুরুষ হি নিমগ্ন অসনয়া শোচতি মুহ্যমান। সেই ফল খেয়ে কেবল শোক করছে, কেবল সূচনা করছে। এই ছিল আমার, এই ছিল, এই করতাম, আজ নাই, সব কোথায় গেল, আমি এরকম করেছি, ওই এরকম করছে, এখন নানা সূচনা, খালি শোকও করছে। অসনয়া শোচতি মুহ্যমান। যদা পশ্য অন্ন মিশনস্য,
এই করতে করতে যদি কখনো সৌভাগ্যে অন্য সমস্ত অন্য একজন ঈশ্বর সেখানে রয়েছে, তার মৃত সুখ যেই দিন জানলো তার গায়ে গায়ে একবার বসে আছে একজন, অন্য একজন তারই সমান। যদি বুঝো দুষ্টম যোদ্ধা, দুষ্টম যোদ্ধা অন্য সমস্যা, দুষ্ট দুঃসধাতু, দুঃসধাতু আনন্দে। যখন সেই যে অন্য একজন ঈশ্বর আছে, তার রক্ষাকর্তা পালনকর্তা, যখন শুনল সে কারোর মুখে এই শোক করতে করতে হঠাৎ সৌভাগ্যে পূর্ব সুখী সন্ধান পেয়ে গেল। দাদা অন্য ঈশ্বরেশ্বর দুষ্টম যোদ্ধা পশ্বতী অন্য সমস্যা। যখন তার কথা শুনলো, শুনে যখন তার দুষ্ট ভালো লাগলো, সাধু লাগলো, সেই একজন ভগবান আছে এইরকম মহিমাময়, তিনি আমার অতি আপনজন, কিংবা একটা প্রিয়জন, যখন এটা শুনে তার ভালো লাগলো। দুষ্টম যোদ্ধা পশ্য অন্য সমস্যা। তখন অন্য একজন ঈশ্বরকে যখন দেখলো মৃত শোক, তখন এই যে তার শোক হচ্ছিল, শোক চলে গেল। তখন শোক চলে, তখন কি হলো? যদা পশ্য পশ্যতে রুক্ম বর্ণ রুক্ম বর্ণ কর্তারং পুরুষং ব্রহ্মজন। যদা পশ্য দৃশ্য, আমরা দৃশ্য সব ভগবান দ্রষ্টা, যখন দৃশ্য দেখতে পেল, আমরা তো দেখতে পাই না, আমরা দৃশ্য দেখেন একজন মাত্র, তিনি হচ্ছেন দ্রষ্টা, তার নাম ভগবান। তিনি দেখেন, তিনি যতক্ষণ আমাকে দেখবেন ততক্ষণ আমি জগৎ দেখবো, আমাকে দেখবো, তাকে দেখবো। তিনি যখন আমাকে দেখবেন না, আমাকে দেখতে পাবো না, তাকেও দেখতে পাবো না, এই জগৎ দেখতে পাবো না। এই জন্যে আমরা দ্রষ্টা নই, আমরা দৃশ্য, ভগবান হচ্ছেন দ্রষ্টা। দিক দৃশ্য বিচার একটা প্রবাদ, দিক দৃশ্য, দৃশ্য আর দ্রষ্টা। যদা পশ্য পশ্যতে রুক্মবর্ণ কর্তারং পুরুষং ব্রহ্মজন। যদা পশ্য মানে দৃশ্য যে জীবাত্মা, সে যখন দেখে কাকে? রুক্মবর্ণ, সোনার নেই বর্ণ, কর্তারং, কর্তাকে, তিনি মূল। স্বর্ণ আইলো কোথেকে? স্বর্ণ তো একটা এখানে ধাতু, মাটি থেকে সৃষ্টি হয়েছে। সেটা কেন বলছে ভগবানকে? রুক্মবর্ণ কর্তারং, সোনার নেই বর্ণ, হিরণ্য গর্ভ, হিরণ্য রেতা, এইসব কেন? স্বর্ণ হচ্ছে সর্বোত্তম ধাতু, সকলের প্রিয়, সকলের মর্যাদা, সকলে তাকে মর্যাদা দেয়। কাউকে বলে দিতে হবে না তুমি এর বেশি মূল্য দাও, মর্যাদা দাও, বলতে হবে না। একমাত্র ভগবত ভক্ত, নিষ্প্রিয় মুক্ত পুরুষ ছাড়া অন্য কোনো ব্যক্তি তার এই পূজা প্রশংসা করবে না। সেই রুক্মবর্ণ এই জন্যে বলছেন যে যে বর্ণটা বললে আর কোনো বর্ণ বলবে না, আর কারণ শ্রেষ্ঠত্ব আনবে না। সর্বোত্তম শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা করতে গেলে সোনা বলতে হবে, স্বর্ণ বলতে হবে, মানে হীরা বলবো না কেন? আরে হীরাটা একটা
নয়, ধাতু নয়, মুক্তা ধাতু নয়, এটা ধাতু, শ্রেষ্ঠ ধাতু। এই জন্যে এইটা বললে আর আলাদা বলতে হবে না। শ্রেষ্ঠত্বে কোনো শ্রেষ্ঠ বস্তু অন্য কাউকে বলতে হবে না। এই জন্যে ভগবান সর্বশ্রেষ্ঠতা ভগবানের বোঝাবার জন্যে ওই রুক্মবর্ণ কর্তারম পুরুষং ব্রহ্মজনীন, ব্রহ্মজনী। ব্রহ্মজনী বললেন কেন? স্বয়ং তো ব্রহ্ম তিনি। আবার ব্রহ্মের যোনি উৎপত্তি স্থল, ব্রহ্মের উৎপত্তি কে স্বয়ং ব্রহ্ম তো সৃষ্টি নাই, তো নিত্য যে ব্রহ্ম। আবার ব্রহ্মজনী, ব্রহ্মের স্রষ্টা, পরব্রহ্ম। ব্রহ্মজনী এই জন্য শব্দ ব্রহ্ম সেখান থেকে প্রকাশ, যে শব্দ ব্রহ্ম থেকে মহৎ ব্রহ্ম হবে, শব্দ ব্রহ্ম থেকে মহৎ ব্রহ্মের সৃষ্টি হবে, মহৎ ব্রহ্ম থেকে এই বিশ্ব চরাচর অনন্ত ব্রহ্মাণ্ড সব সৃষ্টি হবে। তার মূল হচ্ছে ওই ব্রহ্ম, ব্রহ্মজনী, মহৎ ব্রহ্ম যে প্রকৃতি, যার থেকে সৃষ্টি হবে। হ্যাঁ, যে যে যদা পশ্যতে রুক্মবর্ণ কর্তারম পুরুষং ব্রহ্মজনীন, সে ব্রহ্মজনী রুক্মবর্ণ পুরুষ কর্তা, যার কর্তৃত্ব আছে। কর্তৃত্ব, কৃত থেকে কর্তৃত্ব, যে সব করে, সব কর্মার অধিকারটা যার আছে, সব কার্য যার দ্বারা কৃত হয়, তিনি কর্তা। কর্তারম পুরুষং ব্রহ্মজনী, এই ব্রহ্মজনী ব্রহ্ম পরব্রহ্ম, যে শব্দ ব্রহ্ম, এই যে মহৎ ব্রহ্ম, যার থেকে সৃষ্টি। প্রথমে শব্দ ব্রহ্ম, তারপর মহৎ ব্রহ্ম সৃষ্টি। তদা বিদ্বান, যখন তাকে দেখতে পাবে তখন সে বিদ্বান, জ্ঞানী, সব জেনেছে, সব জানা হয়ে গেছে, তার সব জানা হয়ে গেছে, বিদ্বান। বিদ্বান উপবর্ণ কর্তারম পুরুষং ব্রহ্মজনী তথা বিদ্বান পুণ্য পাপে বিধুয়া। তখন তার পুণ্যও নাই, পাপও নাই। যখন বিদ্বান জানলো সেই ভগবান, তার কাছে পুণ্য এবং পাপ কিছুই না। যার পুণ্যের বিশ্বাস নাই, তার পাপে বিশ্বাস। যে পুণ্য করতে চান সে পাপ করবে কেন? পুণ্য পাপে বিধুয়, বিধুয় বিশেষ পুরস্কৃত হয়, পুণ্যও নাই, পাবে। পরম সাম্যম উপেইতি দিব্যম, পরম সাম্যতা, পরম সমতা, কোন প্রকার উঁচু নিচু নাই, ভেদ নাই, কোন দ্বন্দ্ব নাই, পরমানন্দ, পরমানন্দ, পরম সাম্য। তবে সেই সাম্যটা কি? এইখান থেকে ভাগবত আরম্ভ, এইখান থেকে ভাগবত আরম্ভ, পরম সাম্যটা এই সাম্য থেকে শুরু হবে। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণম অহং ত্বং সর্বপাপে মোক্ষয়িষ্যামি মা শুচো, এইখান থেকে আরম্ভ হবে। সেই পরম সাম্যটা কি? পঞ্চা কল্পতন্ত্র কৃপা সিন্ধু বৈবচ পরিদানং পাবনে ভো বৈষ্ণব।
আমার তো গলা একদম নেই আর কি করবো? Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare.
রানী বৃন্দে মহারানী নম নম Yeah.
जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन नित्यालीला परिश्रम विष्णुपाद भक्ति कामन मधुसूदन गोस्वामी श्री महाराज नित्यालीला परिश्रम शिला भक्ति सरस्वती गोस्वामी शिला प्रभुपाद शिला ज्योतिषो दास महाराज शिला सच्चिदानंद ठाकुर शिला वैष्णव साधु रघुनाथ दास महाराज बलदेव विद्याभूषण प्रभु शिला विश्वनाथ चक्रवर्ती ठाकुर शिला नरोत्तम स्वानंद सिंहाचार्य प्रभु शिला कृष्णदास कविदास स्वामी प्रभु शिला शब्दामद गोस्वामी प्रभु शिला राय रामानंद प्रभु नमाचार्य श्री हरिदास ठाकुर शिल्प सनातन भट्ट गुना जीवा गोपाल भट्टदास गुना सर्वस्वामी प्रेम से गौर श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवागार श्री भक्तवृंद की चारी धाम की शंकुला की चारी आचार्य की अनंत कोटि वैष्णव की मध्य संकीर्तन श्रीमद भागवतम श्री कृष्ण चैतन्य मंच समागत भक्तवृंद श्री गुरु निताय भक्ति जीवन आचार्य गोस्वामी गुरु महाराज श्री गुरु निताय गौर কমাচ্ছে রে ভাই কি গণনিতাই আর জিন্সের প্যান্ট কেন বাবা লাল কাপড়ে কত সুন্দর লাগছিল লাল কাপড়টাই ভালো লাগছিল संतोष पहलवान संतोष दास शर्मा এটা একটু কষ্ট কম হচ্ছে নাকি রাস্তা ভিড় পরিষ্কার এটাতে একটু পরিশ্রমটা কম হচ্ছে হ্যাঁ চলো এটি ছিল তো এতদিন ছিল খেয়াল দিয়ে